হ্যালো বন্ধুরা, জাস্ট এইমাত্র 5 মিনিট হলো মার্কেট ক্লোজ করেছে। দেখো, আজকের ডেইলি চার্ট অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো, যা বলেছিলাম কালকে, ভিডিওটা প্লিজ তোমরা আবার দেখে নিও। যা বলেছিলাম যে আমি কি বলছি বন্ধুরা, আমি বলছি যে আমি যেভাবে শিখেছি আমি সেইভাবে অ্যানালাইসিস করি। আর আমি যখন ট্রেড নেবো মনে করবো, সে আমি পেপার ট্রেড করি বা রিয়েল ট্রেড করি, যাই করি না কেন, আমি চাইবো আমার অ্যানালাইসিস অনুযায়ী যেন নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা কোনো স্টক ট্রেড করে এবং আমি যেন এন্ট্রি নেওয়ার সুযোগ পাই, আমার টার্গেট যেন পেয়ে যাই, এসএল যেন না হয়, ঠিক আছে? তো সেই জন্য অ্যানালাইসিস করা, এত পরিশ্রম করা, এত খাটা। তো দেখো কালকে যা বলেছিলাম, আমি কী বলেছিলাম, আমি লাস্টে এই মনে আছে, এই ট্রেন লাইনটা টেনেছিলাম, মনে পড়ে? কালকে এই ট্রেন লাইনটা টেনে তোমাদের কী দেখালাম, কী বললাম, যে এই ট্রেন লাইনটা একটা দারুণ ব্যাপার। কারণ যখন এই ট্রেন লাইনটা যখন ধরো ছিল না, ধরো এই ট্রেন লাইনটা নেই, ঠিক আছে, এই ট্রেন লাইনটা আমি অফ করে দিচ্ছি, নাহলে হ্যাঁ, তোকে আপাতত অফ করে দিলাম, ধরো নেই, ট্রেন লাইনটা নেই। প্রথমে এইরকম ছিল, এরকম ছিল। তা আমি বারবার, তখন এই ট্রেন লাইনটা ছিল, আমি কি বললাম যে এই ট্রেন লাইনের উপর যতক্ষণ না নিফটি ক্লোজ করছে একটা ক্যান্ডেল, ততক্ষণ পর্যন্ত আমার ভিউ কিন্তু আপসাইডের দিকে হবে না, ডাউন সাইডের দিকে থাকবে। এবং আমিও কি বললাম, পরে যখন সেদিনকে আগের দিন যখন এটা হলো, আপসাইডে ক্লোজ করলো, এই ট্রেন লাইনের উপরে ক্লোজ করলো, খুব খুশি হলাম। তারপরে আমি কি বললাম, পরের ভিডিওটা দেখবে, আমি বলে দিলাম যে হয় 25,923 এই যে লেভেলটা, এর আশপাশ কোথাও গ্যাপ আপ হবে, কিংবা যেখানে ক্লোজ করেছি আগের দিন নিফটি, তার আশপাশ কোথাও ওপেন হবে। হওয়ার পর ওকে নিচের দিকেই আসতে হবে। কেন নিচের দিকে আসতে হবে? না, আমি চাই ওপরে যদি ওকে যেতেই হয়, একটা রিট্রেসমেন্ট দরকার। তাই গতকালকে আমি একটা রিট্রেসমেন্ট চেয়েছিলাম। কী বলেছিলাম, যে এই ট্রেড লাইনটা কি ও আবার রিটেস্ট করতে পারে, আর যদি রিটেস্ট নাও করে, এই ট্রেড লাইনের আশপাশ আসবে, এসে এখান থেকে আবার উঠে যেতে পারে, ঠিক আছে? কালকে দেখো রিট্রেসমেন্ট দিল, কিন্তু এত বড় রিট্রেসমেন্ট দেবে যে আমি ভাবতে পারিনি। তাই আমি ভিডিওতে বলে রেখেছিলাম যে যদি বাই চান্স যদি এই 25,664-65 এই যে লেভেলটা, স্কাই কালারের লেভেলটা দেখছো, এর নিচে যদি নিফটি ট্রেড করে, মানে একে যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু ওই 25,456 এই লেভেল পর্যন্ত আসতে পারে। দেখো কালকে দেখো কী করলো, ঠিক তাই করলো। ট্রেন লাইনকে রিটেস্ট করলো, এখান থেকে ঘুরলো না, না ঘুরেই ও 25,664 আমার এই লেভেলকে ব্রেকডাউন করলো, করে দেখো যা বলেছিলাম 25,456, দেখো একটু নিচে এসে আবার এখানেই ক্লোজ করে দিল। ওকে, মিলে গেল। তারপর কালকে আমি কী বললাম, কালকে ভিডিওতে কী বললাম, যে বন্ধুরা যেখানে ও ক্লোজ করেছে এই ক্লোজিং লেভেলের আশপাশে ওপেন হবে, কিংবা এই যে ট্রেন লাইনটা আছে এই ট্রেন লাইনের নিচেই কোথাও ওপেন হবে। হবার পর যদি যদি দেখা যায় এখানে ওপেন হয়ে ও ওপরে আস্তে 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 ওপরে গিয়ে ট্রেন লাইনের উপরে ক্লোজ দিচ্ছে, তাহলে ভালো কথা, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আবার একটা দিন দেখা যেতে পারে, আবার ভিউ অন্যরকম হতে পারে। কিন্তু ক্লোজিং আমি কি বললাম, যে আমি চাইছি ক্লোজিংটা ট্রেন লাইনের নিচেই কোথাও ক্লোজিং করুক, কিংবা 25,664 যে লেভেলটা, এই লেভেলটার নিচে কোথাও ক্লোজিংটা করুক। আমি একটা গ্রিন ক্যান্ডেল নিফটিতে দেখতে চাইছি। দেখো ঠিক তাই করলো। দেখো আগের দিনে যেখানে ক্লোজ করেছিল তার নিচে গিয়ে একটু খুললো, ওপেন হলো, ওপেন হয়ে ধীরে 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 এখান থেকে সোজা ওপরে গেল। এমন করলো যেন মনে হলো ট্রেড লাইনের ওপরে যাবে, গেল একটুখানি 25,664 লেভেলকে টাচ করলো, করে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখো সেই আমি যা বলেছিলাম, যে আমি চাইছি নিফটি গ্রিন কালারে ক্লোজ করুক, কিন্তু এই ট্রেড লাইনের নিচে হলে, কিংবা 25,664 লেভেলের নিচে ক্লোজ করলে খুব ভালো হয়। দেখো ঠিক তাই করলো। এবার প্রশ্ন হচ্ছে আগামী দিন, আমি বলেছি যদি এইরকম হয়, ব্যাঙ্ক নিফটিটাও চলো বলছি, যে ব্যাঙ্ক নিফটি আর নিফটি আমার প্রসেস অনুযায়ী যদি এইভাবে ক্লোজ করে, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি কালকে আমি বলে দিচ্ছি যে লেভেলটা বলেছি তার উপরে আমি একটা ক্লোজ চাইছি, ব্যাঙ্ক নিফটিরও একটা ক্লোজ চাইছি, গ্রিন ক্যান্ডেল দেখতে চাইছি। চলো দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি কী করেছে ব্যাঙ্ক নিফটি, আজকে দেখাচ্ছি। আমি বলেছিলাম যদি আমার প্রসেস অনুযায়ী আজকে ব্যাঙ্ক নিফটি নিফটি ক্লোজিংগুলো দেয়, ঠিকঠাক দেয়, আমার প্রসেসকে যদি ফলো করে এবং আমার কন্ডিশনগুলোকে যদি ফুলফিল করে, তাহলে সোমবার বা মঙ্গলবার একটা ধামাকা দিতে চলেছে ব্যাঙ্ক নিফটি আর নিফটি মিলে। তো এইবারে দাঁড়াও, এখানে এখানে যে ট্রেন লাইনটা ছিল সেটাকে আমি আবার নিয়ে আসি। এই ট্রেন লাইনটাকে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। দেখো এই যে ট্রেন লাইনটা কালকে আমি টেনেছিলাম, দেখিয়েছিলাম, এই যে এই লেভেল থেকে এই গ্রিন কালারের লাস্ট গ্রিন কালারের এই লো লেভেলের এই লোটাকে নিয়ে টেনেছিলাম। এই দেখো এটাও একটা কনফার্মেশন। কি কনফার্মেশন? যে উপর থেকে যখন নিচে আসছে এই লেভেলের গ্রিন ট্রেন লাইনের নিচেও কিন্তু ও ক্লোজ করে দিয়েছে। অর্থাৎ একটা রিট্রেসমেন্ট আমার দরকার। এই যখন রিট্রেসমেন্ট করেছে নিফটি আজকে, একটা গ্রিন ক্যান্ডেল দেখতে চেয়েছিলাম, দেখো গ্রিন ক্যান্ডেলও করেছে। এইবারে আগামী দিন সোমবার বা মঙ্গলবার কী হতে পারে সেটা আমি বলছি, আমার ভিউটা আমি জানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তার আগে একবার ব্যাঙ্ক নিফটিতে ঘুরে আসি। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি ডেলি চার্টে চলে এসেছি, ডেলি টাইম ফ্রেমে খুলেছি, ঠিক আছে? দেখো কালকে ব্যাঙ্ক নিফটিরও দেখো সেম নিফটির মতনই। দেখো আমি এখানে একটা ট্রেন লাইন টেনে দিয়েছিলাম, এই লাস্ট এই লো যে মেরেছিল, আর এই লোটাকে দুটো পয়েন্টকে এক করে মেরেছিলাম। কালকে আমি কি বলেছিলাম, ধরো এটা নেই, হ্যাঁ, এইটা এখন নেই, এটাকে আমি একটু কিছু সময়ের জন্য অফ করে দিই, ধরো নেই এটা, ঠিক আছে? এই ওপরের লাইনটা ধরো আছে, ট্রেন লাইনটা ছিল। কি বলেছিলাম, যে উপরে একটা ক্লোজিং দরকার, ক্লোজিং দিয়ে দিয়ে উপর দিকে গেল,
ঠিক আছে, তারপর কী বলেছিলাম যে ও একবার এখানে আমি চাইছি এই যে ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে ওপরে চলে যাচ্ছে, একেবারে ওপরে গেলে হবে না, কারণ ও চলে গেলে আমার কিছু যায় আসে না, আমি এন্ট্রি নেবো না, আমি চাইছি একটা রিট্রেসমেন্ট হোক। অর্থাৎ এই যে মানে কি বলে ট্রেন লাইনটা এর কাছাকাছি আসুক। দেখো সেকেন্ড বার কী করলো, সেকেন্ড দিনকে এখানে খুলেছিল, ওপেনে দেখো ট্রেন লাইনের কাছে এলো, রিট্রেস নিয়ে উপরে গেলো। আমি মনে হচ্ছে আমি নিজেও ট্রেড নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে উপরে গেছে। আমি গতকালকে আর আজকে ট্রেড পাইনি বন্ধুরা, সারাদিন ধরে অবজার্ভ করেছি, কালকেও অবজার্ভ করেছি, আজকেও অবজার্ভ করেছি, কোনো ট্রেড পাইনি। এটাই হচ্ছে নিয়ম, এটাকেই বলে ডিসিপ্লিন। আমার সেটআপ, আমার প্রসেস যদি আমাকে সিগন্যাল না দেয় ট্রেড করার, তা আমি কখনোই ট্রেড করব না। আমার প্রসেস আমাকে না বলছে, তো আমি ট্রেড করব কেন? বাজার যা খুশি দেখাক, আমার কিচ্ছু যায় আসে না। আমি দেখব আমি যেটা চাইছি সেটা বাজার করছে কি? যদি দেখি না বাজার তা করছে না, নিফটি, ব্যাংক নিফটি বা স্টক সেরকম কাজ করছে না আমার অ্যানালাইসিস মতো, তাহলে আমি ট্রেড করব না। তো গতকালকেও দেখো আমি ট্রেড পাইনি, আজকেও ট্রেড পাইনি, বসে আছি। আশা করছি সোমবার বা মঙ্গলবার আমি ট্রেড পাবো। আজই দেখি সুযোগ পাই, তাহলে নিশ্চয়ই ট্রেডিং করব। তো যাই হোক, দেখো কালকে কী করলো, গতকালকে কী করলো দেখো, একদম ওপর থেকে সোজা নামিয়ে নিয়ে এলো। কিন্তু কী করলো, বারবার বলেছি তোমাদের কি, যে বন্ধুরা যতক্ষণ 60,823-এর ওপর ব্যাংক নিফটি থাকবে ততক্ষণ প্যানিক হবার কিচ্ছু নেই, কারণ আমি নিজেও প্যানিক করছি না, কারণ আমি জানি, আমি অ্যানালাইসিস করছি, আমি জানি, আমি বুঝতে পারছি যে 60,823-এর নিচে যতক্ষণ না একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, ভয় পাওয়ার কিছু নেই। বারবার বলে এসেছি তোমাদের, ভিডিওগুলো দেখো ভালো করে। দেখো কালকে যেই ব্রেকডাউন করে দেখো ক্লোজ করে দিয়েছে 60,823-এর নিচে। কালকেই ভিডিওতে আমি বলেছি যে বন্ধুরা এইবার আমি চাইছি ব্যাংক নিফটি এই যে যেখানে আগের দিন ক্লোজ করেছে এর আশপাশ কোথাও ওপেন হোক। ওপেন হওয়ার পরে দিনের শেষে যখন ক্লোজ করবে, ক্লোজিংটা শুধু যেন 60,823-এর উপরে গিয়ে দেয়, আমি একটা গ্রিন ক্যান্ডেল দেখতে চাইছি। দেখো আজকে সবাই কী ভেবে নিয়েছিল যে ব্যাংক নিফটি দৌড়বে, হ্যাঁ দৌড়েছে, ঠিক তাই। আমি দেখব কোথায় দৌড়েছে, কী করেছে, এটা আমি দেখবো না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি চেয়েছিলাম নিফটি, ব্যাংক নিফটি আমার লেভেলের ওপরে ক্লোজ করুক। দেখো নিফটি ক্লোজ করেছে, কিছু আমি দেখি যেখানে ক্লোজ চেয়েছিলাম ক্লোজ করেছে, প্রথমে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাংক নিফটিকে দেখো 60,823 ওপর ক্লোজ করেছিলাম, দেখো 60,823 ওপর ক্লোজ করেছে, 61,172 ক্লোজ হয়েছে। ওকে, ব্যাস। এবার আমার কাজ কি, আগামী দিন কি করব, একদম সিম্পল ভিউ আমার একদম আজকে খুব কম টাইমের মধ্যে বলে দিই বন্ধুরা, খুব সিম্পল ভিউ, কোনো বড় কিচ্ছু ভিডিও করব না, কোনো বাড়তি কথা বলবো না আজকে। কারণ আজকে সিম্পল ভিউ হচ্ছে নিফটি যা চেয়েছিলাম তাই করেছে, ব্যাংক নিফটি যা চেয়েছিলাম তাই করেছে। এবার দেখার হচ্ছে, আমি চাই নেক্সট দিন যখন বোধহয় সোমবারই মার্কেট ওপেন হবে, মার্কেট ওপেন হলে আমি চাইছি ব্যাংক নিফটি এই যেখানে ও ক্লোজ করেছে আজকে 61,172, আর আমার এই যে 60,823-এর উপরে, এই 60,823 থেকে 61,172-এর মধ্যে আশপাশ কোথাও ওপেন হোক, নিচে যেন ওপেনটা না করে প্রথমে। এটা আমার প্রথম কন্ডিশনটা বলছি, আমি কীভাবে ট্রেডটা নেব, মানে আমার ভিউটা বলছি আমি কী করব। প্রথম ভিউ হচ্ছে এটা যে 60,823 থেকে 61,172 এই যে ক্লোজ করেছে, বা এই হাইটা যে মেরেছে 61,358, এর আশপাশে কোথাও ওপেন হোক, গ্যাপ আপ হোক, ফ্ল্যাট হোক, আমার কিচ্ছু যায় আসে না। যদি 60,823-এর 5 পয়েন্ট উপরে 6 পয়েন্ট উপরে ওপেন হয় তাহলেও হবে, তাতেও আমার কিছু যায় আসে না। আবার যদি 200 পয়েন্ট উপরে হয় তাহলেও হবে, তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু আমি চাইছি এই 60,823-এর ওপর ওপেন হোক। ওপেন হওয়ার পর মোটামুটি কিছু সময় পর যদি সঙ্গে সঙ্গেও যদি ওপর থেকে ওপেন হয়ে, হ্যাঁ 60,823-এর ওপরে ওপেন হয়ে সাথে সাথেও যদি এই 60,823-কে ব্রেকডাউন করে দেয় তাহলেও হবে। কিংবা যদি কিছু সময় ট্রেড করার পর, অতিক্রম হওয়ার পর, যদি আধ ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা পরেও, 2 ঘন্টা পরেও যদি ওপর থেকে নিচে আস্তে 60,823-কে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে বন্ধুরা আমি কিন্তু বলে দিচ্ছি এই যে 60,242, আমি যদি ট্রেডে এন্ট্রি নিই এই লেভেল অবধি বসে থাকবো, কারণ এই লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি আসবে। এই লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি আসবে, বা মানে আসবেই গ্যারান্টি না, এটা একটা প্রবাবিলিটি, এটা সম্ভাবনা কথা বলছি, আসতে পারে। যদি ওপরে 60,823-এর উপরে ওপেন হয়ে এখান থেকে যখন ও আসবে, নিচে আসবে, এসে 60,823-কে ব্রেকডাউন করবে, ব্রেক করে দেবে, তাহলে যদি করে দেয় তাহলে 60,242-এর কাছে আসতে পারে। এবারে আমি ওই এটা নিয়ে আসি, চলো এই যেটা আমি টেনেছিলাম ট্রেড লাইনটাকে নিয়ে আসি, এবার বোঝার সুবিধা হবে। দেখো নিফটিতে যেমন ট্রেড লাইন টেনেছিলাম, দেখো এটাও একটা নিচের থেকে দেখো ট্রেড লাইন, এই পয়েন্টটা আর এই লো পয়েন্টটা, এই দুটোকে এক করে টেনেছি। দেখেছো কালকেও ক্লোজ করেছিল ব্যাংক নিফটি, আমি বলছিলাম উপরে একটা 60,823 উপরে একটা ক্লোজিং চাই, এই যে ক্লোজিং দিয়েছে, আজকে ক্লোজিং করে দিয়েছে। আজকে এবার আগামীকাল কী চাইছি বলে দিলাম, উপরে ওপেন হয়ে, হ্যাঁ এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন আর এই যে নিচ থেকে যে ট্রেন্ড লাইনটা গেছে, এই ট্রেন্ড লাইনটা আর 60,823 যে লেভেলটা আমার, এই লেভেলকে আর ট্রেন্ড লাইনকে যখন দুজনকে একসাথে ও ব্রেকডাউন করবে, একটা দারুণ দুর্দান্ত 400-500 পয়েন্টের একটা মোটামুটি ধরো ডাউন সাইড পারফরমেন্স দিতে পারে ব্যাংক নিফটি বলে আমার মনে হচ্ছে এই 60,242। আর 60,242-কেও যদি ভেঙে দেয়, যদি 60,242-কে ভেঙে দেয় বন্ধুরা, তাহলে আমার কোথায় যেন মনে হচ্ছে একটা বড় সড়ো পারফরমেন্স ব্যাংক নিফটি আর নিফটি দিতে চলেছে, আর সেটা হচ্ছে 58,631, এই যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত আসতে পারে ব্যাংক নিফটি আমার মনে হচ্ছে, যদি পাশাপাশি নিফটিও ডাউন ট্রেন্ডে থাকে।
অর্থাৎ নিফটিও যদি ব্যাঙ্ক নিফটিকে সাপোর্ট করে দেয়, নিফটিও যদি ডাউন ট্রেন্ড ট্রেড করতে থাকে কন্টিনিউ, তাহলে ব্যাঙ্ক নিফটি 58,631 এই লেভেলটা পর্যন্ত আসতে পারে বলে আমার মনে হচ্ছে, এই সম্ভাবনা আছে। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে নিচের এই যে ট্রেন্ড লাইনটা আমি বারবার দেখাচ্ছি, এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু আজকে সাপোর্ট নিচ্ছে। এই ট্রেন্ড লাইনটা কিন্তু একটা সাপোর্টের কাজ করছে, ঠিক আছে? অর্থাৎ একটু চোখে রাখতে হবে, নজরে রাখতে হবে, ইমোশনাল হলে হবে না, একটু টেকনিক্যালি চিন্তাভাবনা করতে হবে। খুব বেশি সময় ধরে যদি মনে হয় যে এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট নিয়েই যাচ্ছে, ব্রেক করেছে কিন্তু সাপোর্ট নিয়ে যাচ্ছে, নিচে বেশি আসছে না, কন্টিনিউ করছে না, ওপরের দিকে উঠে যাচ্ছে, তখন একটু সাবধান হওয়ার দরকার আছে। কারণ আবার বলছি, ওদিকে যদি নিফটিও সাথ না দেয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি কী করবে, এই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট নিয়ে নেবে, নিয়ে আবার উপরে উঠে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? আবার উপরে উঠে যাওয়ার চান্স আছে। এইবারে আগের দিনের ভিডিও আমি যে টাইটেল দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই টাইটেলটা দেখেছো, যে মানে মার্কেট যা দেখাচ্ছে, সত্যি থেকে মার্কেট এত তাড়াতাড়ি উপরে যাবে, এরকম একটা টাইটেল। দেখো কী করলো কালকে, দেখেছো? গেছিলো কি কালকে? যায় নাই, দেখো, দেখেছো? একদম ফেলে দিয়েছিল, দিয়ে আজকে কিন্তু উপরে উঠছে। আবার বলছি বন্ধুরা, খুব সাবধান, খুব সাবধান, টেকনিক্যালি চিন্তাভাবনা করা উচিত। ট্রেড করতে গেলে মার্কেটকে এত সহজে বোঝা বা জানা সম্ভব নয়। মার্কেটের মতো চলে, আমরা সম্ভাবনা খুঁজে বেড়াই, এবং স্টপ লসটাকে আমাদের রিস্কটাকে কতটা ছোট করা যায় আমরা সেই চেষ্টা করি। যদি আমাদের ট্রেড লসও হয়, তাহলে যেন লসটা খুব ছোট হয়, সেই চেষ্টা করি। তো যাই হোক, ব্যাঙ্ক নিফটি আমি বলে দিলাম এই। আর যদি আমার তো মনে হয় বন্ধুরা, গ্যাপ আপ হবে কি না আমি বলতে পারছি না, তবে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে, আর গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা নেই এটা একদম উড়িয়ে দেবো না। তার কারণ হচ্ছে নিফটি। চলো নিফটিকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, ভালো করে দেখো, এই যে এটাকে আমি দুটোকে একসাথে দেখাই কেন জানো? ভালো করে দেখো, এই দুটোকে একসাথে কেন দেখাই, কম্পেয়ার করছি এই জন্যই। আগে দেখো, এই যে ঘটনাটা ঘটিয়েছিল, দেখো এই ট্রেন লাইনকে নিচে বারবার আগের দিনে ভিডিও দেখিয়েছি, দেখেছো? করার পর দেখো উপরে ক্লোজ করেছিল, করার পরও দেখো লাল ক্যান্ডেল করে সোজা কত বড় ক্যান্ডেল করে নিচে এসে, পরের দিন দেখো আবার একটা গ্রিন ক্যান্ডেল করেছিল, করে নেক্সট দিন কী করেছিল, নেক্সট যখন ট্রেডিং ডেতে কী করেছিল, একদম 1400 পয়েন্টের মতো নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছিল। সেম দেখো, একেবারে এইখানেও ঠিক সেম জিনিস হচ্ছে। দেখো এখান থেকে পড়েছে, আবার উঠেছে, উঠে এই ট্রেন লাইনকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়েছে, রিজেকশন করে আবার নিচে এসে কী করেছে, এই যে নিচ থেকে যে আমি ট্রেন লাইনটা টেনেছি, দেখেছে এই ট্রেন লাইনটা সাপোর্ট নিল, নিয়ে আবার উপরে উঠেছে, উপরে উঠে কী করলো, দেখো উপরে উঠে ও আবার কিন্তু এই উপরের ট্রেন লাইনের উপরেই কিন্তু ক্লোজিং দিল। যেমন আগে এইটাতেও সেম এই প্যাটার্নটাও দেখো, সেম এই জায়গাটাও তাই করেছিল, উপরে ট্রেন লাইনের উপরে ক্লোজ দিয়েছিল, দেওয়ার পর পরের দিন মানে গতকালকে কী করলো, দেখো এইখানেই খুললো, খুলে কী করলো, যেমন এই আগে এইখানে করেছিল, দেখো কত বড় একটা ক্যান্ডেল করে সোজা নিচে চলে এলো, দেখেছো? নিচে চলে এলো। এইবারে খেলাটা একটু ঘুরে যেতে পারে, সেটা হচ্ছে কি, যেহেতু ট্রেন লাইনের নিচেই, এবং আমার এই যে 25,456 নিচে ক্লোজ করেছে, তারপরে এই যে ওপরে গিয়ে গ্রিন ক্যান্ডেল হয়ে আবার এই নিচের ট্রেন লাইনকে দেখো সাপোর্ট নিয়েছে, দুটো ট্রেন লাইনকেও সাপোর্ট নিয়েছে, আমার কোথায় যেন মনে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড দেওয়ার সম্ভাবনা আছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে। আর যেটা সম্বন্ধে আমি সাবধানে থাকতে বলছি বন্ধুরা, আমি নিজেও সাবধানে আছি, সেটা হচ্ছে, বারবার আমি অনেকবার শুনেছি, অনেকের মুখে শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি, অনেকেই বলে যে ইতিহাস রিপিট হয়, হিস্ট্রি রিপিট হয়। সবসময় রিপিট হবে কিনা জানি না। দেখো এইখানে যে জিনিসটা হয়েছে, এই চ্যানেল ধরে যেভাবে এখানে নিফটি করেছে, যে জিনিসটা করেছে, দেখেছো? এই লাল নিচে এলো, আবার এখানে একটা করলো, গ্রিন ক্যান্ডেল করে উপরে উঠেছে, ওটার পর তারপর কী হচ্ছে, গ্যাপ 1400 পয়েন্ট গ্যাপা মেরেছে। হয়তো অনেকেই ভাবতে পারে এখানে সেম দেখো প্যাটার্ন তৈরি করেছে, নিচে এসছে, আবার উপরে গেছে, নিচে এসছে, আবার ট্রেন লাইনকে সাপোর্ট নিচ্ছে, আবার দেখো ডেল ক্যান্ডেল করে নিচে এসছে, পুরো এই প্যাটার্ন প্রায় সেম, দেখেছো? দেখো এখানে তারপর কী করেছে, একটা গ্রিন ক্যান্ডেল করেছে, দেখো এখানেও আজকে কী করেছে, আজকে একটা গ্রিন ক্যান্ডেল করেছে। এবার অনেকেই ভাবাটাই স্বাভাবিক, তাহলে রিপিট হতেই পারে, হিস্ট্রি রিপিট হতেই পারে, এটাও তো হিস্ট্রি নয়, কিছুদিন আগে এই জিনিসটা হয়েছে, এটা তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ঘটনা। যাও, তো হয়তো আবার অনেকে ভাবছে আবার হয়তো এই লেভেল, এই যে 26,340 আবার এখানে হয়তো যেতে পারে, গ্যাপ আপ মারতে পারে, হ্যাঁ মারতেও পারে, কোনো ঠিক নেই, মারতেই পারে। কিন্তু বন্ধুরা, আমি ইমোশনাল এই ব্যাপারটাকে দেখছি না। ট্রেডিংয়ে ইমোশনের কোনো জায়গা নেই, সোজা কথা। সেন্টিমেন্ট এখানে কাজ করে না, একদম সাপোর্ট করে না। টেকনিক্যালি যেটা আমি সেটা বলছি, যেটা আমি করবো টেকনিক্যালি, গ্যাপ আপ মারবে কি মারবে না, গ্যাপ ডাউন মারবে কি মারবে না, কোথাও ওপেন হবে আমার জানার দরকার নেই। আমি টেকনিক্যালি যেটা বুঝি, আমার মনে হচ্ছে অ্যানালাইসিস করে, যে কালকে নিফটি এবার যদি এখানেই কোথাও আশপাশ ওপেন হয়ে যদি নিচের দিকে আসে, এসে যদি 25,456 লেভেলকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে একটা ভালো রকমের ডাউন সাইড মুভমেন্ট নিফটি দিতে পারে বলে আমার মনে হচ্ছে। এই এই যে দেখছো, এই 935 থেকে 50, হ্যাঁ, 24,930 থেকে 50, এই লেভেল পর্যন্ত নিফটি প্রথমে আসতে পারে। আর এই লেভেলটাকেও যদি ভেঙে দেয়, তাহলে 24,571 লেভেল পর্যন্ত নিফটি আসতে পারে বলে আমার মনে হচ্ছে, আসার সম্ভাবনা আছে। আর আবার বলছি, একটু সাবধানে থাকতে হবে, সবসময় যে হিস্ট্রি রিপিট হবে এমন কোনো কথা নেই, আবার হতেও পারে, তাহলে কী হবে, সেটা হচ্ছে জুয়া।
এই জুয়া আর কিছু না, মানে তুক্কা মারা। কারণ আমি তো এখানে তুক্কা মারতে আসিনি, আমি রীতিমতো পরিশ্রম করি। অনেক ঘন্টা আমি সারাদিন ধরে আমি মানে ট্রেডিংয়ে আমি এখানটা স্ক্রিনে বসে টাইম দিই, পরিশ্রম করি। সুতরাং আমি ভালোভাবে পরিশ্রম করে টেকনিক্যালি আমি চেষ্টা করছি অ্যানালাইসিস করে বোঝার, মার্কেটকে বোঝার, তারপরে অ্যানালাইসিস করছি। সুতরাং আমি তুক্কাতে বিশ্বাস করি না, এই লাইনটার জন্য অন্তত করবও না। টেকনিক্যালি যেটা আমার মনে হচ্ছে সেটা বললাম বন্ধুরা। এইটাই বলার, আর বেশি কিছু বলার নেই এখানে নিফটি ব্যাংক নিফটি নিয়ে। সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, অবজার্ভ করতে হবে, বুঝতে হবে কোথা আমি যে লেভেলগুলো বললাম আর যে কন্ডিশনগুলো বললাম এগুলো মাথায় রাখতে হবে, মেলাতে হবে, মিলিয়ে দেখবে তোমরা হচ্ছে কিনা। এবং তোমরাও তোমাদের মতন করে তোমরা যেরকমভাবে শিখেছো সেইভাবে নিজেরাও অ্যানালাইসিস করে দেখো যে আমার বলার সাথে আমার যা ভিউ তোমাদের ভিউ মিলছে কিনা, তোমাদের অ্যানালিসিসের সাথে আমার অ্যানালাইসিস ঠিকঠাক মিলছে কিনা। আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারবো। এবং আবার বলে দিচ্ছি বন্ধুরা, শেখার জন্যই এই ভিডিও করা, এই কন্টেন্ট অনলি এডুকেশনাল পারপাস। বাট মনে রাখবে আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নয়। সুতরাং নিজেদের দায়িত্বে শিখে তোমরা কাজ করো, প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো দেখি, আমি যদি নিজের সুযোগ পাই একবার চেষ্টা করবো সোমবার দিন লাইভ রেকর্ডিং করতে। তো আজকে আর বেশি কিছু বললাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভালো ভিডিও, কিছু তথ্য পাচ্ছ তোমরা, তোমাদের কাজ হচ্ছে, তাহলে প্লিজ একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে, মার্কেটকে বুঝে, মার্কেট আগামী দিন কী করে দেখে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।